কলকাতায় নাচছে আর বক্তব্য রাখছে 5 স্টার ধর্ণা মঞ্চ, সেখানে সব আছে, এসি আছে, স্যান্ডউইচ আছে, চকলেট আছে, কোকাকোলা আছে, কোমোট আছে, পারফিউম আছে, সেখানে 5 স্টার পশ্চিমবঙ্গের পিডব্লিউডি দপ্তর বানিয়ে রেখেছে। সেখানে মমতা ব্যানার্জি মাঝে মাঝে পর্দা সরে যাচ্ছে আর বক্তৃতা করছেন। কার জন্য বসে আছেন? বেকার যুবকের জন্য, টাটাকে ফেরানোর জন্য, নারীর সুরক্ষার জন্য, আরো এয়ারপোর্ট, আরো সিপোর্ট, আরো রেল লাইন, আরো নতুন কিছু করার জন্য না বন্ধু, বসে আছে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য। আমাদের সঙ্গে ভারতীয় মুসলমানদের কোনো বিরোধ নেই। আমি দেখছিলাম রমজান মাসের মধ্যে অনেক মুসলিম এখানে এসেছেন, কথা শুনছেন সংখ্যায় কম হলে। আপনারা কান খুলে শুনে রাখুন, আপনারা হলেন মমতা ব্যানার্জির কাছে তেজপাতা, তরকারিতে লাগে, খাওয়া যায় না। দয়া করে তাড়ান এদের। আপনাদের কিছু হয়নি। কাজল শেখেরা বড়লোক হয়েছে, শাহনওয়াজের বাড়িতে 25 জন চাকরি পেয়েছে, আপনাদের কিছু হয়নি বন্ধু। এদেরকে তাড়ান আপনারা। আর আমাদের লড়াই অভারতীয়দের মধ্যে। আপনি যদি ভারতীয় হন আপনার গায়ে লাগবে কেন? আমরা বাংলাদেশি হিন্দুদের নেব, তারা শরণার্থী। আমি আসার পথে আমাকে মতুয়া সমাজ, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বলে আমাকে তারা ফুল দিয়ে জয় হরি বলে স্বাগত জানিয়েছে। রাস্তায় নেমে আমি প্রণাম করে এসেছি। আমি বলেছি ভোটার লিস্টে নাম উঠে গেছে সবার? বলছে হ্যাঁ আমাদের সব উঠে গেছে। আমি যদি কারোর বাকি থাকে 2002 এর পরে বাংলাদেশ থেকে এসে থাকেন, হিন্দু হয়ে থাকেন, সিএতে আবেদন করুন, সিটিজেনশিপ দেবে নরেন্দ্র মোদী। যেদিন সিটিজেনশিপ, পরের দিন ভোটার তালিকায় নাম। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, একটাও বাংলাদেশি মুসলিমকে আমরা ভোটার তালিকায় রাখতে দেব না। তারা ভারতীয় নয়, তারা ভারতীয় নয়। আর মমতা ব্যানার্জি তাদের জন্য ধর্নায় বসছেন। ধর্নায় বসছেন এই জন্য, এপ্রিল মাসের পরে উনাকে এই ধর্নাতেই বসতে হবে। কারণ এবারে সবাই ঠিক করে ফেলেছে বিজেপি আসছে। ব্রেকফাস্টে 58 লাখ, লাঞ্চে 7 লাখ, ঝুলে আছে 60 লাখ, কত যাবে কেউ জানে না। ভোটার তালিকা থেকে সব পচা দুর্গন্ধ বেরিয়ে গেছে, বদরক্ত বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। আমাদের সঙ্গে ওদের কোনো তফাৎ নেই। বিজেপি আসছে, চারিদিকে আওয়াজ উঠেছে পরিবর্তন চাই, বিজেপি তাই, বাঁচতে চাই, বিজেপি তাই। এই সরকার কোথায় গেছে দেখুন। মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী পরিবার থেকে উঠে এসে ভারতবর্ষের সবচেয়ে বড় জায়গায় গেছেন। তাকে পর্যন্ত উত্তরবঙ্গে আদিবাসীদের ভারতীয় সম্মেলনে, তাদের মহাসম্মেলনে যোগদান করতে বাধা দিচ্ছে। আমার কথা নয়। আজকে দুপুরবেলা একদিকে সাংসদ রাজু বিস্তা, একদিকে ফাঁসিদার বিধায়ক দুর্গা মুর্মুকে নিয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া বলছিলেন আমাকে বাধা দেওয়া হচ্ছে, আমাকে কর্মসূচি করতে দেওয়া হয় না। আমার উপরে মমতা ব্যানার্জির এত রাগ কেন? রাগ তো থাকবেই। মহামহিম, যেদিন আপনি ভোটে দাঁড়িয়েছিলেন সেদিন মমতা ব্যানার্জিরা আপনাকে ভোট দেয়নি, যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিল। আমি সৌমিত্র খানরা আপনাকে ভোট দিয়েছিলাম। আমরা আদিবাসীদের সম্মান দিতে জানি। তাই আজকের রাষ্ট্রপতি মহোদয়ের ঘটনার পরে প্রমাণ হয়ে গেছে তৃণমূল শুধু হিন্দু বিরোধী নয়, তৃণমূল শুধু নারী বিরোধী নয়, তৃণমূল আদিবাসী বিরোধী। এদের ঝাঁটিয়ে বিদায় করতে হবে। এপ্রিল মাসে ভোটে এদেরকে হারাতে হবে। আর সমস্ত সনাতনীদের বলবো, আমরা অন্য ধর্মকে সম্মান করি, কেন বলুন তো? ধুলিয়ান হবে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে তাদের খুন করা হবে কেন? আমাদের তুলসী মঞ্চ মহেশতলায় তুলে ফেলে দেওয়া হবে কেন? শ্যামপুরে মা দুর্গার মূর্তি ভাঙা হবে কেন? কাকদ্বীপে কালী মাকে প্রিজন ভ্যানে তোলা হবে। আপনারা কি এখনো ঘুমাবেন? আমি দেখছিলাম লোকসভা ভোটে মঙ্গলকোটে মুসলমান বুথে 600 ভোট পড়লে 595 তৃণমূল কংগ্রেস পায়, আর হিন্দু বুথে 600 ভোট পড়লে
আপনারা আমাদের 350 দেন, সিপিএম কে 50 দেন, তৃণমূলকে 200 দেন। কেন বন্ধু? আপনি পারেন না একজোট হতে? আপনি পারেন না একজোট হতে? আপনি পারেন না? ওরা যদি মুসলিম কার্ড খেলে, আপনি হিন্দু কার্ড খেলে, কেন হিন্দুদের এক করতে পারেন না? আমরা কেন পশ্চিমবঙ্গে থেকে আমরা তো অন্য ধর্মকে সম্মান করি, এত নবী দিবসের শোভাযাত্রা বেরোয়, কোথাও কেউ বাধা দেয় না, কোথাও দাঁড়িয়ে বরঞ্চ সবাই তাকে নমস্কার করে মিছিলকে, এটা আমাদের কালচার। আর রামনবমীর মিছিল বেরোলে এত পাথর পড়ে কেন? জানতে চাইবেন না তৃণমূলের কাছে? জানতে চাইবেন না পুলিশের কাছে? দুর্গা পূজাতে, নাম অট্টতে, কীর্তনে, অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে, রামকৃষ্ণ মিশরের অনুষ্ঠানে, ভাগবত কথাতে, শীতলা পূজাতে, মহাদেবের মেলাতে হাইকোর্ট যেতে হবে কেন বন্ধু? কেন যেতে হবে হিন্দুদের? এই অবস্থার পরিবর্তন চান? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ কি না বলুন? যদি অবস্থার পরিবর্তন চান, আগামী মাসে নির্বাচন, লাইন দিয়ে ভোট দিন, লাইন দিয়ে ভোট দিন। চাকরি হবে, মহিলারা 3000 টাকা পাবেন, বার্ধক্য বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোক প্রশাসন শিল্পী ভাতা, তফসিলি ভাতা, আদিবাসী ভাতাও বৃদ্ধি হবে, শিল্প আসবে, শিক্ষার বেহাল অবস্থা ফেরাবো, স্বাস্থ্য কেন্দ্রে আপনাদের প্রাইভেটে যেতে হবে না, আয়ুষ্মানের কার্ড, বিশ্বকর্মা যোজনা, মহিলাদের নারী সুরক্ষা, মাথা উঁচু করে থাকবেন, অন্নদাতা ভগবান কৃষক, ধানের দাম পাবেন, আলুর দাম পাবেন, সারের কালোবাজারি বন্ধ হবে। আপনাদের জন্য আমরা আছি। পরিশেষে একটা আবেদন করব, 14 তারিখ, 14ই মার্চ এই পরিবর্তন যাত্রা 5000 কিলোমিটার ঘুরে কলকাতায় শেষ হবে। ওই দিন যাবেন তো? কখন যাবেন? বেলা 12টা। বক্তাকে নরেন্দ্র মোদী। যাবেন তো? যাবেন তো? পায়ে পায়ে উড়িয়ে ধুলো, ব্রিগেড চলো, পায়ে পায়ে উড়িয়ে ধুলো। 14ই মার্চের সমাবেশে, 14ই মার্চের সমাবেশে পরিবর্তন আনতে, চোর তাড়াতে, মৌলবাদ তাড়াতে, জঙ্গিবাদ তাড়াতে, পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ আটকাতে, নারী সুরক্ষার জন্য, নারী সুরক্ষার জন্য সবাই মিলে বলুন, তাই পাল্টানো দরকার। জোরে বলুন, পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, তাই তো? এত ভয় করবেন না, এত ভয় করবেন না। আমি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে এবার হারাবো। আপনি গ্রামে গ্রামে জোট বাঁধুন, জোট বাঁধুন। মস্তানি বন্ধ হয়ে গেছে। কালকে কীর্ণাহারে আক্রমণ করেছে, যে ভাষায় কথা বললে তৃণমূলের গুন্ডালা সোজা হয়, গতকাল শ্যামাদা সৌমিত্রর নেতৃত্বে বিজেপি কর্মীরা তাই করেছে। আপনাদেরকে করতে হবে। ব্রিটিশকে যদি তাড়াতে পারি, এই অত্যাচারী ব্যভিচারী তৃণমূলকেও আমরা তাড়াবো, তাই তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের শহীদ পরিবারের মা এসেছে, আমি মাকে ভারত মাতার ছবি দিয়ে প্রণাম জানাচ্ছি। মহাদেব সরকার, আমি বলেছি বক্তৃতায়, মহাদেব সরকারের শিকদারের, হ্যাঁ রাখবেন রাখবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপির 300-র বেশি কর্মী মারা গেছে, শহীদ হয়েছে। বিজেপি সরকারে এলে তাদের পরিবারের দায়িত্ব বিজেপি নেবে। আর যত মিথ্যা মামলা করেছে এরা, সব মামলা প্রথম ক্যাবিনেটে প্রত্যাহার করব। আর যত জেল খেটেছেন, সংগ্রামী ভাতা দেব, সংগ্রামী ভাতা দেব। কৃষক আন্দোলনের জন্য যদি কৃষক ভাতা হতে পারে, জরুরি অবস্থার পরে যদি ভাতা পেয়ে দেওয়া হতে পারে, আমরাও আগামী দিনে ভারতীয় জনতা পার্টি করার জন্য যারা একদিন হলেও জেল খেটেছেন মিথ্যা মামলায়, তাদের সংগ্রামী ভাতা ভারতীয় জনতা পার্টি দেবে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।
আমি প্রস্থান করছি, শ্যামাদা, সিদ্ধার্থবাবু। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।